এর যুবকের দল, কিসের অহংকার করো, কিসের দেমাগ করো রে যুবকের দল। ওই হাসুরের ময়দানটা থর থর করে কাঁপবে রে যুবকের দল। সেই দিন বুঝতে পারবা এই জমিনে কিসের অহংকার করেছো, কিসের বড়াই করেছো রে। সারা জীবন বাপ মাকে খাওয়াইলা, স্ত্রী সন্তানকে পড়াইলাম, আরে ঘুষের টাকা দিয়ে সন্তানকে তুমি ইউনিভার্সিটিতে পড়িয়েছো, বড় ডিগ্রি গ্রাজুয়েশন নিয়ে এসেছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। সেই সন্তান সেই আসরের ময়দানে তোমার কোনো কাজে আসবে না রে যুবকের দল। আসবে তোমার, আল্লাহ পাক বলবে রে যুবকের দল তোমরা কে কি, আমি আজ আছো দুনিয়াতে মন্ত্রী ছিলি না, মিনিস্টার ছিলে, আমি চিনতে চিনি না। আমি আল্লাহ আজকে আমল চাই, আমল কার ভালো আমল নিয়ে আসো। সেই হাসুরের ময়দানটা এমন হবে রে ভাই দুস্থ বুজুর্গ, বলতে গেলে চোখে পানি এসে যায় রে যুবকের দল। সেই দিন পিতা মাতা সন্তানকে চিনবে না, মায়ে চিনবে না সন্তানকে, সন্তান চিনবে না মাকে, স্বামী চিনবে না স্ত্রীকে, স্ত্রী চিনবে না স্বামীকে, বন্ধু বান্ধব কেউ তোমার সুপারিশ করার জন্য থাকবে না। একমাত্র আমার প্রিয় নবী হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। আরে এই ময়দানটা এত ভয়ানক একটা ময়দান, সূর্যটা জমিনের মাথা 14 হাত উপরে চলে আসবে। আল্লাহ পাক বলবে এই বেঈমানের দল আমার খেয়ে আমার পরে আমার সাথে বেঈমানি করেছে, এই সূর্য আজকে 70টা জমিনে তোর মুখ ছেড়ে দিয়ে দে। মাথার মগজগুলো টাস টাস করে ফুটে মগজে গলে পড়তে থাকবে। মানুষগুলো বলবে হায় আল্লাহ এ কেমন শাস্তি, ইয়া নফসি ইয়া নফসি। মানুষগুলো দৌড়াতে থাকবে উলঙ্গ হয়ে। এইপরে মুসা আলাইহিস সালামের কাছে বলবে ইয়া পয়গম্বর, আপনারা দুনিয়ার জমিনে নবী ছিলেন, আমাদের বাঁচান পয়গম্বর। মুসা নবী বলবে রে আমি তো বড় গুনাহগার, আমি দুনিয়ার জীবনে আল্লাহর সাথে বহু বেয়াদবি করেছি, আল্লাহর সাথে বেয়াদবি করেছি, ঠাটামি করেছি, আজকে আমার সাফায়াত করার কোনো ক্ষমতা নাই। যাও যাও ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। মানুষগুলো টাস টাস করে রোদের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে ঈসা নবীর কাছে চলে যাবে। ঈসা নবীর কাছে যখন যাইয়া প্রস্তাবটা জানাইবে, ঈসা নবী বলবে রে আমি আর কোনো সুপারিশ করার মতো কোনো ক্ষমতা নাই। ঈসা নবী বলবে আমাকে দুনিয়ার জীবনে মানুষ কলঙ্কিত করেছে, আমাকে আল্লাহর পুত্র বলে মানুষকে সম্বোধন করেছে রে, আমি আজ পারবো না, যাও 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 তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। এই বলে মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। ইব্রাহিম পয়গম্বর বলবে আমি তো বড় অপরাধী, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না, যাও যাও তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে যাও। আদম পয়গম্বরের কাছে চলে যাওয়া হবে। আদম পয়গম্বর বলবে আমি দুনিয়ার জীবনে গন্ধক ফল খেয়েছিলাম, গন্ধক ফল খাওয়ার কারণে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশপ্ত করেছিল। আজ আমি তোমাদের কোনো সুপারিশ করতে পারবো না, আমার সুপারিশ কোন কাজে আসবে না। আজকে আমি আমার নিজের জীবন নিয়ে ইয়া নফসি করতেছি। সেই দিন দেখুন ভাই সমস্ত নবী যদি ইয়া নফসি করে আপনার আমার অবস্থা কি হবে রে ভাই। আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর দিয়া দিনকে বাস্তবায়ন করি, সেই সাথে আল্লাহর দিয়া কোরআনকে নিজে পড়ি এবং অন্যকে পড়ে শোনাই। আজকে এমন বেঈমানের দল আছে দুনিয়ার জীবনে কোরআন প্রতিষ্ঠিত করতে গেলে সেই কোরআনের বিরুদ্ধে লেগে যায়। এই রকম মুনাফিকের দলকে ওয়াইল নামক জাহান্নাম প্রেরণ করা হবে। এর যুবকের দল শিক্ষা লাভ করে শিক্ষার অহংকার করো, দীক্ষার অহংকার করো, কিসের বড়াই কিসের অহংকার রে যুবক, এই অহংকার তোমার জীবনে কোনো কাজে আসবে না। সেই দিন আমার নবী প্রিয় নবী হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থাকবেন। নবী আমার সিজদার পরে উম্মতের জন্য বলবে আমার উম্মতি উম্মতি। আজকে এই নবীর জন্য একটু জলটা চোখের জল ফেলার না রে ভাই। আজকে যাই নবীর জন্য চোখের জল ঝরিয়েছে তাদের জল কখনো ব্যথা যাবে না রে ভাই। আমার নবী হাসরের ময়দানে সেই দিন বলবে আয় আমার উম্মতরা, আমার পাগল উম্মতরা আমার কাছে চলে আয়। এই বলে নবী আমার যারা পাপ করেছেন পাপের ক্ষমা করা মালিক হলো আল্লাহ, আপনি যদি তওবা করে ফিরে আসেন আমার নবী সেই দিন আপনাকে চিনবে ভাই। আসুন ভাই দুনিয়ার জীবনে 5 ওয়াক্ত নামাজ কায়েম করি, আমরা সত্যকে কোরআনকে
প্রতিষ্ঠিত করি। আল্লাহর জমিনে এমন মানুষকে আপনারা কোরআনের দিকে যারা আছে এমন মানুষকে, সলিড মানুষকে প্রতিনিধি বানান ভাই, প্রতিনিধি বানায় ভোট দেন। আমি বলি না বিএনপি, আমি বলি না আওয়ামী লীগ, আমি চিনি না জামাত ইসলাম, যারাই এই দিনকে কোরআনের পক্ষে এবং কোরআনের দিকে আনবে তাদেরকে আপনি ভোট দেন ভাই। আমি এমন দল যদি খুঁজে পাই আমি নিজেও এমন দলকে ভোট দেবো ভাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।